হুমায়ুন কবির নতুন দলের প্রকাশ করার পরে এবারে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাসের অনুষ্ঠান থেকেও তৃণমূলের আক্রমণের মুখে পড়লেন তিনি। মসজিদ নিয়ে রাজনীতির অভিযোগে হুমায়ুনকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বক্তব্য সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। এবার একই মঞ্চ থেকে স্বচ্ছতা রেখে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা জেলা তৃণমূলের সহ সভাপতি তথা প্রাক্তন আইপিএস এর বিধায়কের আহ্বান, বোম বন্দুক নয়, ব্যালটে জবাব দিন। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের খোসালপুর এলাকায় পথশ্রী প্রকল্পে প্রায় 2,31,00,000 টাকা বরাদ্দকৃত অর্থে রাস্তা নির্মাণের কাজের সূচনা হয়। আর এদিন শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূলের সহ সভাপতি তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন। পাশের জেলা মুর্শিদাবাদে নতুন দল ঘোষণা করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পার্শ্ববর্তী মালদাতেও তার প্রভাব পড়তে পারে। কার্যত সেই কথা মাথায় রেখেই এদিন মঞ্চ থেকে হুমায়ুনকে নিশানা মার্জিনার। তিনি বলেন, মসজিদ আবেগের বিষয়, বাবরি মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদ দেখিয়ে রাজনীতি করছে হুমায়ুন, আর সেই রাজনীতি বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। পাল্টা এ নিয়ে বিজেপির দাবি তৃণমূল আসলে ভয় পেয়েছে, সংখ্যালঘুরাও পাশ থেকে সরে যাচ্ছে। এদিনের মঞ্চ থেকে আবার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ আহ্বান জানান, বিজেপির চক্রান্ত রুখতে বাম বন্দুক নয়, ব্যালটে জবাব দিতে হবে। প্রাক্তন আইপিএস প্রসূনের বার্তা, স্বচ্ছতা এবং সক্রিয়তার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। যদিও বিজেপির অভিযোগ, ভোটের আগে রাস্তায় নামে মানুষকে বোকা বানিয়ে নির্বাচনের খরচ তুলে নিচ্ছেন তৃণমূল নেতারা। আর সব মিলিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানোতর। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।